বন্ধুরা, ঈদ মোবারক। আজ ঈদ হয়ে গেল। আমি সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সবাইকে আমার এই ঈদুল আজহার ঈদ মোবারক জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি খুব চিন্তিত ছিলাম সকাল থেকে যে আজকে বৃষ্টি হতে পারে। তো যাই হোক, এত সুন্দর একটা সানি ডে এবং এত সুন্দর একটা কুল ওয়েদার আজকে আমরা পেয়েছি। এবং সবাই, আমার মনে হয় বাংলাদেশে কত কোটি গরু, ছাগল, ভেড়া জবাই হয়েছে আমি বোধহয় বলতে পারবো না। তো অন্তত 4 কোটি তো হবেই। আমার মনে হচ্ছে যে আরও বেশি হতে পারে। এই 4 কোটি পশু আজকে আল্লাহর নামে আমরা স্যাক্রিফাইস করেছি, আল্লাহর নামে জবাই করেছি। এবং সবচাইতে বড় কথা হলো এই মাংসটা আমরা 3 ভাগ করেছি। এই 3 ভাগের মাংসটা আমরা 1 ভাগ দিয়েছি গরিব দুঃখীদের জন্য, 1 ভাগ দিয়েছি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য, আর এর একটি ভাগ আমরা রেখেছি নিজেদের জন্য। বুঝতেই পারছেন যে এটি কত বড় একটি যে সম্পদের যে সুষম বন্টন। যারা ধনী মানুষ তারা এক একজন 3-4টি কোরবানি দিয়েছে, 3-4টি গরু কোরবানি দিয়েছে, সাথে খাসি কোরবানি দিয়েছে। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা কোরবানি দিতে পারেনি, যারা সারা বছর 1 কেজি মাংস কিনে খাওয়ার মতো অবস্থা রাখে না। আজকে কিন্তু তারা পেট ভরে মাংস খেতে পারবে। আজকের এই যে একটা ব্যালেন্স, সামাজিক ব্যালেন্স, এই যে পশুর সংখ্যা বেড়ে যাচ্ছে সেটাকে ব্যালেন্স, প্রকৃতিকে ব্যালেন্স করা। দ্বিতীয়ত, গরিব মানুষ পশু পালছে, পশুপালনের সাথে সে যুক্ত হচ্ছে, সে এখান থেকে পশু বিক্রি করে কিছু উপার্জন করছে। এটা একটা ব্যালেন্স, অর্থনৈতিক ব্যালেন্স। তারপরে এই যে সামাজিক সোশিও ইকোনমিক ব্যালেন্স, যে মানুষটা গরুর মাংস, খাসির মাংস কিনে খেতে পারবে না, সে কিন্তু খেতে পাচ্ছে। তো এটি একটি এত সুন্দর ব্যবস্থাপনা, আমি বলবো যে এখানে আমাদের এটাকে যদি সুন্দর করে আমরা করতে পারি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো বৈষম্য না রেখে। এখন দেখুন, এখানে খাসির মাংস কিন্তু আমরা সবাই খেতে পারি, সকল ধর্মের মানুষ কিন্তু খেতে পারি। গরুর মাংস অনেকের সমস্যা থাকতে পারে, আমারও সমস্যা আছে, আমি গরুর মাংস সাধারণত খেতে চাই না। তো আজকে আমরা গরু বাদ দিয়ে আমরা খাসির মাংস খেয়েছি, খাসি কোরবানি দিয়েছি। তো সেই জায়গাতে আমরা যদি এভাবে সামাজিক একটা ব্যালেন্স তৈরি করতে পারি সকল ধর্মের জন্য, সকল বর্ণের জন্য, সকল জাতির জন্য, তাহলে কিন্তু পৃথিবী অনেক সুন্দর একটা পৃথিবী তৈরি হতে পারে। এখানে কোনো বৈষম্য থাকবে না, ভেদাভেদ থাকবে না, এবং এই মানুষে হানাহানি থাকবে না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক।